বিগত কয়েকদিনে আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে একের পর এক গভীর অভিযোগ উঠে আসছে বিভিন্ন পুর ওয়ার্ডের কর্পোরেটরদের বিরুদ্ধে। এমনই একটি অভিযোগ উঠে আসলো 12 নম্বর পুর ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহার বিরুদ্ধে। রাধানগর এলাকায় 12 নম্বর পুর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনা সাহার নেতৃত্বে এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে পোকাযুক্ত চাল এবং পচা খাবার বিলি করার ঘটনা হাতে নাতে ধরা পড়ল মণ্ডল সভাপতি পায়েল দাসের হাতে। বিষয়টি নিয়ে প্রতিবাদের পরেই সভাপতি পায়েল দাসের উপর মারধর এবং তার মোবাইল ভেঙে টুকরো টুকরো, যেখানে পায়েল দাসের বক্তব্য তার মোবাইলে অভিযোগের সাথে জড়িত বহু তথ্য এবং ফটো সংরক্ষিত ছিল। তাই কাউন্সিলর শান্তনা সাহা পায়েলকে মারধর সহ তার মোবাইল ভেঙে দিল। পরবর্তীতে কাউন্সিলর শান্তনা সাহার পদত্যাগের দাবিতে মাঠে নামল এলাকাবাসী ও দলের কর্মী সমর্থকরা। সংবাদ মাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগড়ে দিল আন্দোলনকারীরা। পাশাপাশি পায়েল দাস জানায়, আগামী 24 ঘন্টার মধ্যে কর্পোরেটর শান্তনা সাহাকে তার পদ থেকে না সরালে পায়েল সাহা আত্মহত্যা করবে। এই অগ্নিগর্ভ পরিস্থিতি পরবর্তীতে কি রূপ নেয় সেই দিকেই তাকিয়ে এখন শহরবাসী। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। কাউন্সিলর আইছে সেটা তারা কথা কইতেছে, পায়েল দাস কোনো কিছু কইছে না, শুধু শুধু মোবাইলটা নিচে নিয়ে আসলে ভাঙছে, ভাঙে তারা মারধর করছে। কোন কাউন্সিলর? তো শান্তনা সাহা। কেন মারছে? কেন মানে কইছে হ্যাঁ বলে ভিডিও করছে, আর ভিডিওটা কিছু করছে না, হ্যাঁ সাইডে দাঁড়ায় আসছিল আর কি। কত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর? 12 নম্বর ওয়ার্ডে। মারধরের কারণ দেখি তানে কইছে আমার গানে কো ভিডিও বলে করছে, বুঝছে পায়েল দাস বলে ভিডিও করছে, তার কারণে বলে মোবাইলটা নিয়ে আসছে। কিন্তু পায়েল দাস কোনো ভিডিও করছে না, কিছু করছে না। এই তার আমরা হাতে দাঁড়িয়ে আসছিল, তাই না ইয়ে করে হাতে মোবাইল নিয়ে আসছে। হ্যাঁ ওই এন খাওয়ার জল লেগে আসছিল আর কি। আসার পরে বলেছে না আমরা তো খবর টবর দিছে না, খবর দিলাম না, আমরা যাই খাবার আনতাম যাইছিল। তো না আমি আইসিও করছি, তাই মানে মেজাজ দেখা যায় কথা কইতেছে। তারপরে দিয়েছিরা পায়েল দাস দাঁড়িয়ে আসছিল, মানে কোনো কিছু করছে না পায়েল দাস, শুধু শুধু আইসিরা পায়েল দাসের হাতের থেকে মোবাইলটা নিচ্ছে, 2-3 বার আচার দিয়েছে, মোবাইলটা হাতে ভাঙছে, ভেঙে পায়েল দাসটা মারধর করছে, মারধর করে তাই আন থেকে ভলাই গেছে শান্তনা সাহা। কাউন্সিলর ওই মাছ না কথা কইতে কইতে কথা দিয়ে মোবাইলে আসার দিল মাছে কে মারছে? ও কাউন্সিলর। কাউন্সিলর কাটা? কাউন্সিলর নাম কি? নাম মনে হয় কাউন্সিলর শান্তনা সাহা। শান্তনা সাহা মোবাইলটা আমি একবার ফালাই দিছি। মোবাইলটা কে লেগে ফালাইছে? ওই শান্তনা সাহা কইতাছে তুই আমার মানহানি করতেছ, তুই আমার নামে রেকর্ড করতেছ কথাটি, আমি যে কথাটি কইতেছি রেকর্ড করছ, এই দিয়ে তোর অত বড় সাহস তোর কেনা দিছে। এই কথা কইয়া মোবাইলটা একবার ফালাইছে, মারি ফালাইয়া আবার তুলছে, তুললে আবার ডিল মারছে, ডিল মেরে ভাঙছে, ভাঙ্গিয়া পরে দিয়া ওই কইতেছে পায়েল কইতেছে তোমার কত বড় সাহস, তুমি আমার মোবাইলটা কেমনে ভাঙলা, তোমার অত বড় সাহস কেনা দিছে, তুমি আমার মোবাইলটা ভেঙে লাইলে, তোমার মোবাইলে কি করছি, তুই আমার ভিডিও ক্যামেরা করতেছ, আমার কথা দিতেছে। যাইব গা আজকে হেরে দেখছে, দেখে না এর থামাটা দিয়ে ওই মোবাইলটা দিয়ে একটা আসার দিছে, আসারটা দিয়ে ওই চট মারছে, চটটা তার ইয়ে করেছে, দুইটা চট দিচ্ছে, দুইটা থামা দিছে, সরে গেছে। হ্যাঁ এবার গলাটা ছিঁড়ে নিয়েছে। হ্যাঁ এরপর তো হ্যাঁ তো ভালো কিন্তু হ্যাঁ তারপর থামাটা দিচ্ছে, হ্যাঁ কিন্তু ভালো আটকাইতো, কিন্তু হ্যাঁ আটকাইছে না, হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ আটকাতে হয়েছে না। আমরা ভালো বলে আটকাতাম, আমরা কিন্তু আটকাতে হতাম, বেড়ে যেতে ভালো হলে কোনো যেতে ভালো হলে আমরা সব মহিলা দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ বেড়ে জায়গা ধরে দেয় নাই, তাই না কন্ট্রাক্টর তাই করে, তাই জামাই করে টাকার পাহাড় করে লেছে। আমরা এখানে
বিজেপি পার্টির লেগে আমরা বহুত কষ্ট করছি, আমরা কিছুই কাজ দেয় না। আমরা এখানে একটা রাস্তা হয়েছে, এটা অন্য মানুষ দিয়ে করাইছে। আর একটা কাজ পিছিয়ে তুলেছিল, এটা আমরা বাধা দিছি, আমরা নামে কেস করছে। এইগুলা তাইনে করতেছে। একটা পাড়ার ভিতরে কোনো তাইনের বালা রেকর্ড নাই, তাইনে সবের লেগে খারাপ মিস ব্যবহার করতেছে, তাইনের এমন খারাপ তাইনে। সেটা উনির শান্তিপাড়ার মানুষেরা উনির আত্মীয় স্বজনটা দিয়ে দিছে রেখার কাজটি, আমরা এখনো দেয় নাই, কিছু দেয় নাই। সবার আমরা নাম টাম নিছে এবং কি অন্য নাম দিয়ে দিয়া তাইনে টাকা তুলে লেখা, তাইনে 1 নম্বরের সুখ। আমরা এই এই যে পার্টির আমরা বহুত পার্টির লেগা বহুত খাচ্ছি, বহুত করছি, কিন্তু তাইনে আমরা পিস দিয়ে থাকে। এই যে আজকে আবাসনের ভিতরে এত লোক, কালকা পরশুদিন এমন ভাবে ফাঁসছে মানুষ, চিল্লা আতঙ্ক, তাইনে ফোন করে তাইনে মোবাইল সুইচ অফ। রাত্রেবেলা তাইনে আমরা পাইছি না, সকালবেলা এখানে এসেরা তাইনে একটু মুসা দিয়া আমি কছি সবাই ওই ধর 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 তাইনে ভাগছে। এরপরে দিয়া তাইনে ওই মন্দিরে যায় সেটা কইতাছে, তাইনে বলেন এই ভোট দিয়া মানুষ পার করছে। তাইনে এত মিথ্যাগুর, তাইনের মতন মিথ্যাগুর আর কাউন্সিলর নাই। এরপরে মিউনিসিপালিটির কাজ সবকিছু করা আমার বুথে গিয়ে সেটা আমার স্কুলে গিয়ে আমার যা তা ব্যবহার তাইনে মানে তাইনে দুইটা যে মানুষে যে মারে না মহিলারা, এটাই মানে তাইনে শুধু তাইনে সবসময় সবার সঙ্গে খারাপ ব্যবহার। আমাদের পাড়া ক্লাব সেক্রেটারি নিয়ে তাইনে সারাদিন ঘুরে সারাদিন ইয়ে করে প্রত্যেকটি বুথে বুথে এইভাবে যন্ত্রণা করতেছে। তাইনের কাউন্সিলর পদের থেকে পদত্যাগ করা দরকার। ছোটখাটো তারা তো মানে ছোট মাছ, যদি মানে এরকম করতে পারে, হ্যাঁ তাহলে হ্যাঁ সাথে যদি করতে পারে, হ্যাঁ তো মানে তারা এই যে মানুষ কি আছে তারা মানে তাই কি না করতে পারে। মাসি মাসি যতগুলি মেয়ে লোক আসলে কত মেয়ে লোক কিন্তু দললে কিন্তু শুধু বাচ্চা গেছে একটা তানিরে মারলে বিচার হয়ে পড়তো না, বা তানিরে আটকাইলে বিচার হয়ে পড়তো না। তানি বাড়ি গেলে আজকে 3 দিন যাবত এইখানে এত পরিস্থিতি খারাপ জল নিয়ে। যিনি কর্পোরেটর আমার 12 নম্বর ওয়ার্ডের শান্তনা সাহা, এখানে আমি অক্ষণ যেটা এখানে 100 জন লোকের সামনে পাপিয়ে দিতে এটা কইল। প্রত্যেক দিন মানুষের টাকা 9,000 টাকা করে দেওয়া হইতেছে খাওয়া দাওয়ার লাগা। আমি যাইয়া দেখছি পুকের চালের মধ্যে কিরা পুক ইয়ে করতেছে, এই চাল দিয়ে খিচুড়ি খাওয়াইতেছে মানুষের। আমি মানুষ খাই, একজনই একবেলা খাইছে, দ্বিতীয়বারও সেম টাইম টু টাইম খাওয়ার দেওয়া হইতেছে না। খুব খারাপ পরিস্থিতি। আমি যাইয়া কইছি যে কি কারণে এরকম হয়, আমি ওইগুলা করে আইবছি। পরশু দিনকার সারা রাত্র আমি একটা মেয়ে মানুষ হইয়া আমি এতটুকু জল, এখানে সবাই দেখছে, এতটুকু জলে 16-17 বছরের বাচ্চাদের নিয়ে আমি এই 2 তলার থেকে মানুষ একটা একটা করে নামাই আনছি প্লাস্টিকের বস্তা দিয়া। শান্তনা সাহা এই 12 নম্বরের কর্পোরেটর আজকে এখানে আইতে আমি আমার 108 জ্বর, আমি মাথা তুলতে পারি না। এখানে আমার যুব ভাইরা আসলো কিছু, এখানে রাকেশ সুমন্দা তারা প্রচন্ড মিসবিহেভ করতেছে। আমি 1 কিলোমিটার দূরে, কারণ তাইনের মতো খারাপ বাজে ব্যবহার ভাষা এইখানে কোনো ব্যক্তি করে না। আমি এই 6 আগরতলা মন্ডলের অফিস সেক্রেটারি, তাইনে বরাবর সবার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে। আমার সোসাইটিতে জল বন্ধ, তারপরে আপনার কারেন্ট বন্ধ, পাম্প একটা স্যাংশন হয়েছে, এটা নিয়ে অন্য জায়গাতে বিক্রি করছে। আমি সবচেয়ে বড় প্রথম হইলে তাইনের লগে তাইনে যে চুরিগুলা করে ওইটির লেগে আমার প্রস্তাব দিছে, যেগুলো আমি রাজি হয়েছি না আজকাল থেকে প্রায় 8-9 মাস আগের ঘটনা। আমি ওইগুলোতে রাজি হয়েছি না যে আমি স্বচ্ছতা নিয়ে নিষ্ঠা নিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করি এবং শেষ পর্যন্ত করুম। তাই নিয়ে ওইগুলো মানছে না। আমি কইছি কেন আমি দল ছেড়া সংগঠন ছেড়া আপনার চুরির সাথে জড়িত এর লেগে তাই নিয়ে প্রত্যেকের কাছে আমার নামে বাজে বাজে খারাপ খারাপ অপপ্রচার করতেছে, আমারে মারার হুমকি, প্রাণে মাইরা লাওয়ার হুমকি প্রতিনিয়ত হইতেছে। আজকে যে ঘটনাটা হয়েছে এইখানে ওই দাদা তারারে প্রায় মারার মতো অবস্থা, তারা আঙ্গুল দেখায় কথা। আমি 1 কিলোমিটার দূরে এইভাবে আমি দাঁড়াই রয়েছি। এইখানে সবার সাথে ঝগড়া কই না আমার ওই কোনার থেকে যে টাইম না আনছে আইনা, মানে যতটুকু পারে আমার মুখটুকু আমার পুরো মানে খামসায়া ছিড়া লাগছে। আমার
ফোনটারে যতটুকু পারছে ভাঙছে আমার ফোনটা, আমার গলার চেন ছিঁড়া লইয়া গেছে গা। আমার মোবাইলটা কই? এখানে সবাই আসলো সামনে 100 জন লোকের কাছে, আমার ফোনটা একদম গুঁড়া করে লাগছে। 2017 থেকে আমি ভারতীয় জনতা পার্টির সাথে জড়িত। আজ দলের প্রতিদান একজন কর্পোরেটর আমার সোসাইটির সামনে, আমার সোসাইটির লোক এতটা ভদ্র, এতটা সভ্য, 500 জন লোকের সামনে এখানে কইয়া গেছে যে 500 জনের ভোট লাগতো না, যা তোরা যদি পারো সিএম এর কাছে যে জানা, মেয়রের কাছে জানা, আমার কি করতে পারে আপনারা জিজ্ঞেস করেন। আমার কথা ভুল হইতে পারে, বাট তারা জিজ্ঞেস করেন কি কইরা গেছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। আমি কর্পোরেটরের পদত্যাগ চাই এবং এই কর্পোরেটর 12 নম্বর ওয়ার্ডে থাকা এই ওয়ার্ডের একটা বুথ সভাপতির থেকে আপনারা ইনফরমেশন নেন। একটা বুথ সভাপতির মানে জান প্রাণ তাই না শেষ করে লাইতেছে। আমি চাই এটা তীব্র নিন্দা জানাই, আমি এটা সুস্থ তদন্ত চাই, বিচার চাই। আর না হলে ওই ওয়ার্ডের সামনে দাঁড়াই আমি পেট্রোল ঢাইলাম আমার নিজের শরীরে। যদি এই রাজ্যে বিচার না থাকে, আমি আপনার এখানে মিডিয়া ভাইরা সবাই আমার চিনি, আমি ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের স্টেট বোর্ড মেম্বার একজন। আমি যখন আমার নাম চেঞ্জিং এর জন্য ওনার কাছে গেছি, রাষ্ট্রীয় গ্যাজেট আর ট্রান্সজেন্ডার অ্যাক্ট নিয়ে গেছি, উনি বুঝে না বোঝাটা স্বাভাবিক। উনি ওইটা ছিঁড়ছে, রাষ্ট্রীয় গেজেট ছিঁড়া ফালাইয়া পায়ের নিচে ফালাইয়া মুসরাইয়া ফেলাইছে। উনি আইনের সম্মান করতে জানে না। উনি আমার মতো ব্যক্তিরে কি করে সম্মান করবো? যেই ব্যক্তি কইছে সিএম কিছু করতে পারতো না, 100 জন মহিলা জিজ্ঞেস করেন, সিএম মেয়রের কোনো পাওয়ার নাই, তাই নিয়ে কিছু করতে পারবো না, তাই নিয়ে ডাইরেক্ট হয়ে গেছে এখানে দাঁড়াইয়া। ওনার সাথে সমীরণ আসলো, ওনার পিএনি না ওনার ওয়ার্ডে কাজ করে, হ্যাঁ সম্পূর্ণ সাপোর্ট করছে, হ্যাঁ পারতো আটকাইতো, হ্যাঁ পারছে না, আটকাইছে না, হ্যাঁ রাস্তা দিছে আমার মারার লাগে, যতটুকু পারছে আমার মাইরা গেছে। আমি এটার বিচার চাই। আর বিচার যদি না থাকে রাজ্যে, আমার যদি এই সুস্থ তদন্ত না হয়, আমার যদি এটার প্রতিবাদ না হয়, আমি নিজের প্রাণ ত্যাগ করবো। আজকের মধ্যে এটার বিচার চাই আমি। শুধু আমারে মারা, আমার এই সম্পূর্ণ 6 আগরতলার মহিলার গায়ে হাত ওঠানো, আজ রাজ্যে যেই তো পুরো ভারতবর্ষে এমন একটা মহিলা সংক্রান্ত একটা এত বড় একটা অসুবিধার সমস্যা চলতেছে, ওই জায়গাতে দাঁড়ায় উনি আজকে ওনার ওই যে আরজি করের ঘটনার সাথে 2টা মেয়ে জড়িত আসলো, মেয়ে হয়ে মেয়ের জীবন নষ্ট হয়ে, আজকে আমি ওই মহিলার সাথে সান্ত্বনা সাহার মানে তুলনা করতেছি। কারণ উনি যেহেতু একজন মহিলার কাছে 100 জন মহিলার সামনে দাঁড়ায় আমার মাইরা যেতে পারছে। আমি এটার বিচার চাই। মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোড়ে আহ্বান এবং সকলের কাছে আমি এটার বিচার চাই, আর কিচ্ছু না। আমার কি দোষ? আমার গায়ে কেন হাত উঠাইলো? এটার বিচার চাই আমি, আর কিছু না। আমি বিচার চাই, এটা আজকের মধ্যে বিচার চাই। আমি আজকের মধ্যে বিচার না পেলে আজকের মধ্যে আমি সুসাইড করবো। আমি 10 ঘন্টা সময় দিতাম না, আমি আগামী 5 ঘন্টার মধ্যে আমি এটার সৌরাহা চাই, নাহলে 100 জন লোক নিয়ে আমি রাস্তায় বেরোবো, অথবা আমি এই ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে সুসাইড করবো। আমি বিচার চাই, কারণ আমি অনেকটা স্বচ্ছ, নিষ্ঠাবান। আমি কারোর ক্ষতি কখনো করি না, কারোর সাথে উচ্চ গলায় কথা বলি না। আমি মানুষকে অনেকটা শ্রদ্ধা করি, সম্মান করি। আমার মতো মানুষের গায়ে হাত উঠেছে, আমি এটার বিচার চাই, সুস্থ তদন্ত চাই।